3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন হবে তোমার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সত্য কি সত্য না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। সমস্ত মানুষ আল্লাহর নেয়ামতগুলো খাওয়ার পরে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আর যদি কোনো মানুষ মনে করে আমার আল্লাহ শুধু জমিনের মধ্যে শুধু খাওয়ার জন্য পাঠিয়েছে, ওই ব্যক্তির থেকে বড় কপাল পোড়ার দুনিয়ায় কেউ নেই। করেন যে জমিনে আল্লাহ আমাকে নেয়ামত খাওয়ার জন্য পাঠিয়েছে, তাহলে আপনি সব থেকে বড় ধোঁকার মধ্যে পড়ে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমার কিছু বান্দারা থাকবে, যেই বান্দারা আমার সামনে কিয়ামতের দিনে কিভাবে দণ্ডায়মান হবে, গুনাহ নিয়ে কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, এই ভয়ের কারণে বান্দাগুলো গুনাহ ছেড়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন,
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আমার কিছু বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে কিভাবে গুনাহ নিয়ে দণ্ডায়মান হবে এই ভয়ের কারণে বান্দারা নিজের নফসের যেই খায়সাত রয়েছে সেই খায়সাত থেকে নিজেকে পরহেজ রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাদের জন্য আমার স্থান হবে হলো জান্নাত ফাম্মা মান খাফা তোমাদের মধ্যে ওই ব্যক্তি যেই ব্যক্তি মান খাফা যে ব্যক্তি ভয় করে মাকামা রব্বিহি যে তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে এই ভয়ের কারণে ওনাহান নফসে আনিল হাওয়া তার নফসের মধ্যে যে কুমন্ত্রণা ছিল নফসের যে কামনা বাসনা ছিল এই কামনা বাসনা থেকে নিজেকে পরহেজ করেছে এই কথা চিন্তা করে যে কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে আব্দুল করিম তোমাকে আমি জমিনের মধ্যে পাঠিয়েছিলাম তুমি কি নিয়ে এসেছো এই প্রশ্ন আমার আল্লাহ যখন তাকে করবেন এই ভয়ের কারণে সে দুনিয়ার সমস্ত নফসের সমস্ত খায়েশাতগুলোকে কবর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লেগে যায় আল্লাহ বলেন ওই ব্যক্তির স্থান হবে ওই ব্যক্তির বাসস্থান হবে জান্নাত সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের যাবতীয় যত প্রয়োজন রয়েছে সব কিছু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন মানুষ ব্যক্তিগত জীবন কিভাবে চালাইবে সামাজিক জীবন কিভাবে চালাইবে রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে আমার আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন কোরআনের আয়াতগুলো কত সুন্দর যার কণ্ঠ যত সুন্দর তার কোরআনের লাহান তার কোরআনের তেলাওয়াত তত সুন্দর আর আল্লাহ কোরআনগুলোকে কি সুন্দর করে সাজা মিল রেখে রেখে নাজিল করেছেন শুধু শুনতে মনে চায় যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত সুন্দর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার কত সুন্দর সাজাগুলো কি সুন্দর মিল একটা আয়াতের সাথে আরেক আয়াতের যে সাজা রয়েছে কি সুন্দর মিল যার তেলাওয়াত যত সুন্দর কোরআনের মধ্যে মনে হারিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে জন্য maaf করে দিবে এই বান্দাগুলো জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসতো আল্লাহর কোরআন তেলাওয়াত করত এটা মনে করত আমার মালিক যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসে আমার মালিক ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে maaf করে দিবে এই কারণে ওই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কারণ যার সিনার মধ্যে এই কোরআন ঢুকে গিয়েছে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা রেখেছে আপনি যদি এক জায়গায় যান আর একজন কোরআনওয়ালা যদি এক জায়গায় যায় অবশ্যই অবশ্যই কোরআনের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মর্যাদা দিয়ে দেয় এজন্য আমাদের যে সন্তানগুলো রয়েছে
এই সন্তানগুলোকে এই দ্বীনি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আজকে যে মাহফিল হইতেছে সৌতুল কুরআন মাদ্রাসা, এরকম মাদ্রাসার মধ্যে পড়তে দিতে হবে। ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আমার মৃত্যুর পরে এই সন্তানগুলো আমার উপকারে আসবে। এজন্য এই সৌতুল কুরআন মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে আমরা পাঠাবো। আমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, দ্বীনের একজন আলেম হয়, তাহলে আপনার ইন্তেকালের পরে মসজিদে ছুটে যাওয়া লাগবে না, ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটু কোরআন শরীফ তেলাওয়াত করুন। মুয়াজ্জিন সাহেবকে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটু কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনি আসেন, কিছু লোক নিয়ে আসেন। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি দ্বীনের একজন আলেম হয়, কোরআন শরীফ নিয়ে এমন ভাবে তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের এই মোহাব্বতের কারণে, বাবার মোহাব্বতের কারণে কেঁদে কেঁদে যে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এক একটা সন্তানকে এই দ্বীনি ইদারাগুলোর মধ্যে দিতে হবে, যাতে করে এই সমস্ত সন্তানগুলো আমাদের জন্য নাজাতের জরিয়া হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের আসার জন্য কবুল করেছেন। এজন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা খুঁজবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে যদি মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহর কোনো লস নেই। আর যদি দুনিয়ার সমস্ত মানুষকে শাস্তি দেয়, তাহলে আমার আল্লাহর কোনো লাভ হইবে না। এজন্য আল্লাহ ওসিলা খুঁজবে যে কিভাবে আমার বান্দাগুলোকে মাফ করব। বিভিন্ন ওসিলায় খুঁজে খুঁজে বান্দাগুলোকে মাফ করে দিবে, কিন্তু শর্ত হলো আমাদের ঈমান থাকতে হবে। ঈমান যদি আমাদের কলবের মধ্যে না থাকে, এই ঈমান ছাড়া বডির আল্লাহর কাছে সামান্য মশার পাখার যে দাম, এই দামটুকু নেই ওই বডির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাক্কা সচ্চা ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, আমিন। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি আমার ভয়ের কারণে তোমার নফসের খায়সাতকে কবর দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তোমার জায়গা রাখবো জান্নাতে। আর যদি তুমি আমার সামনে দাঁড়ানোর ভয় যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, তুমি যদি দুনিয়ার রং তামাশার মধ্যে নিজেকে ডুবিয়ে দাও, তাহলে কালকে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন শাস্তি দিবে, যেই শাস্তি তুমি কখনো কল্পনাও করতে পারো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যেই ব্যক্তি ভালো কাজ করবে ওই ব্যক্তির জন্য আমি একটা জান্নাত রাখবো, যেই জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আল্লাহ যেরকম জান্নাত রেখেছে, জাহান্নাম ওরকম কঠিন ভাবে আল্লাহ সাজিয়েছেন। জাহান্নামের শাস্তি অনেক মারাত্মক হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক এবং জাহান্নাম থেকে পানা দিক। এজন্য গুনাহ থেকে পরহেজ থাকার জন্য আমাদের সব থেকে বড় যে কাজটা আমাদের করতে হবে, সেটা হলো আল্লাহর খৌফ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না।